দর্শক নিজেকে দেখে নিজেকে কার্টুন মনে হচ্ছে একটাই কারণ মানুষ যখন ভালোবাসা করে তখন কিন্তু কার্টুন হয়ে যায় যে কোনো অর্থে। আমরা হাজির হয়ে গেছি বহুরূপী অনুষ্ঠানে। আমার সাথে আছে দুইজন জনপ্রিয় অভিনেতা একজন এবং একজন অভিনেত্রী। কে একজন জনপ্রিয় অভিনেত্রী এনি খান, আরেকজন আছে আমার বন্ধু জনপ্রিয় অভিনেতা মিলন ভট্ট। মিলন ভট্টাচার্য আছে নাকি? ভুলে গেছিলাম তাহলে আমি একটু খায়া মনে করি। ঠিক আছে, এই যে আমি তো জানি আমি অলরেডি খাচ্ছি। হ্যাঁ লেডিস ফার্স্ট। আচ্ছা তাহলে এখন কিন্তু আমরা আজকে আমার সেট কিন্তু পুরাটা লাল। আচ্ছা সেই ব্যাপারটা আমি একটু জানতে চাচ্ছিলাম সিদ্দিক ভাই, তোমরা কিন্তু দুজনে মিলে আমার সাথে ষড়যন্ত্র করছো, কাহিনীটা কি? হ্যাঁ, এই ষড়যন্ত্রটা আমি কি মেনে নিতে পারি? আমি দর্শকদের কাছ থেকে বিদায় দর্শকদের কাছ থেকে বিচার তোমার আমার লাল দেখা মাথা গরম হয়ে যায়, আসে বলতেছে এখন বিদায় নিয়ে দিতে। হ্যাঁ বিদায় তো নিয়ে নিব। দয়া করে তুমি বিদায় নিয়ে নাও। আমি বলি তুই বিদায় নিবি একটা মাত্র কারণে, নারীরা কখনো বিদায় নেয় না, নারীরা সবসময় কাছে চলে আসে। ঠিক আছে, আচ্ছা লালের যে উদ্দেশ্য সেটা তারা বলতে হবে। সেটা তো একটাই কারণ মিলন হঠাৎ করে আমার ফোন করে বললো যে বন্ধু তাহলে কি করা যায়, দুইজনে লাল পরে। আমি বললাম আমি লাল, গালি চাও লাল, আমি জানি সেটা রংটা লাল, সবার কাছ থেকে নিয়েছি। বলো তাহলে ও এনিকে বলার দরকার নাই, কারণ আমরা দুইজনে যেহেতু আমরা ভালোবাসা নিয়ে আলোচনা করব, ভালোবাসা নিয়ে আলোচনা করে আমরা কিভাবে জয় করতে পারলে তারপরে। তুইও কিন্তু লাল পরছ, কোন জায়গায় জানিস? ঠোঁটে। আসলে আমি এই কালারটা কেন পরে আসছি দেখো, সেটের কালারের মধ্যে যদি যাই একটু দেখেছো যে লালের মধ্যে একটা ব্লুর আভা আছে, তো আমি সেটা কম্বিনেশনটা ঠিক করেছি। এখানে লাল, এখানে লাল, মাঝখানে ব্লু, হয়ে গেল। ওকে আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে ভালোবাসার সংজ্ঞাটা কিভাবে হয় আমি মিলনের কাছ থেকে শুনতে চাই। যে ভালোবাসা যে এই যে আমরা সংজ্ঞায়িত করি যে ভালোবাসার রং লাল কেন? এই যে বন্ধু, ভালোবাসার রং এই কারণে লাল বন্ধু, তুমি এমন একটা পেঁয়াজের মধ্যে আমরা ফেলা দিছো। সত্যি কথা বললে অনেকে এখন রাগ করবে। না রাগ করবে না কেউ। তার বলি আচ্ছা, লাল আসলে ডেঞ্জার রং। তার মানে ভালোবাসা কি ডেঞ্জার? মানে ভালোবাসা মানে হচ্ছে ডেঞ্জারাস। যে ভালোবাসছে সে ডেঞ্জারাস ভয়াবহতার মধ্যে পড়ে গেছে, তার মোটামুটি গলা চেপে ধরছে। মানে যদি সে গভীর ভালোবাসার মধ্যে পড়ে যায় তার জীবন শেষ। আজকে তুমিও ডেঞ্জারের মধ্যে পড়বা না? কাহিনী ভালোবাসা মানে ডেঞ্জারাস। এই শো থেকে যখন সে বাসায় যাবে প্রপার খাওয়ার জন্য, আজকে দেখবে প্লেটের মধ্যে ভাত নাই, প্লেটের মধ্যে তরি তরকারি নাই, সবজি নাই। কেন? আজকে সে মনের কথা এখানে বসে বসে বলে যাচ্ছে, বাসায় যে ভালোবাসার মানুষটা আছে না, এমন রাম ধুলাই দিবে। এই জন্যই কিন্তু অনুষ্ঠানের নাম হচ্ছে বহুরূপী, কারণ সে বিভিন্ন রূপ ধারণ করে। ওখানে যখন যাব তখন বলবো যে এই সব কথা যারা বলে তারা হচ্ছে সবচেয়ে খারাপ। আমি কিন্তু ওটা বলিনি, তুমি পরেরটা মিস করছো। আচ্ছা তুমি বলো ভালোবাসার সংজ্ঞা কি? ভালোবাসার সংজ্ঞাটা আমি বলি সবসময় যে ভালোবাসার সংজ্ঞাটা ভালো লাগা। আমি সবসময় একটা কমন ডায়লগ বলি যে সাম লাভ নেভার বি ইন ডেট। আচ্ছা আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে, আমি যে জায়গায় আছি সেই সংজ্ঞাটা হচ্ছে দর্শকদের ভালোবাসা। যেদিন এই রিয়েল লাভটা থাকবে না সেদিন আমি এই জায়গাটাই হারিয়ে ফেলবো। না সেটা তো শুধু কর্মক্ষেত্রে, সারা জীবনে ভালোবাসা যদি বলি পিওর লাভ হচ্ছে বাবা মার ভালোবাসা, ডেফিনেটলি এর বাইরে হতেই পারে না। আর বাকি সব কিছু মনে হয় কি হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা বলো, প্রেমিক প্রেমিকার ভালোবাসা বলো, একটু হলেও ক্যালকুলেটিভ থাকে। তুমি যদি খুব ভালোবাসো ফিডব্যাক আমিও তোমাকে খুব ভালোবাসবো, কিন্তু বাবা মার ভালোবাসা হচ্ছে একদম রিয়েল লাভ। বাবা মার ভালোবাসাটা বেশি গুরুত্ব দেওয়া হয় কেন এটা জানো? বলো না। সেইটা হলো যে ওটা বয়স বেশি থাকে, কারণ ছোটবেলা থেকে শেষ পর্যন্ত মায়ের কাছে বাবার কাছে মানুষ বড় হয়, সেই জন্য ওই ভালোবাসাটা অনেক বেশি। আর যখন আমরা এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয় 18-19 হওয়ার পরে বলতে যাচ্ছে যে মেয়াদ অনুযায়ী ম্যাচুরিটি পারে না, আমরা মেয়াদ ভিত্তিকে যাব। এখন আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই বহুরূপী কেন? বহুরূপী একটা কারণেই, কারণ মানুষের বিভিন্ন রকমের রূপ ধরে। আমাদের যে সমাজ, এই সমাজে বহুরূপী আছে। যে আমরা যে এখন বসে আছি, ও একটা রূপ ধরে বসে আছে, তুই একটা রূপ ধরে বসে আছে। আমি আবার তুই কিছুক্ষণ আগে বললি যে বাসায় গেলে কিন্তু আমাদের আর একটা রূপ হয়ে যায়। এই জন্য সবসময় আমরা বলি মিডিয়াতে যারা কাজ করি যে বাসায় গেলে একটা জিনিস খুব গরম আর একটা খুব ঠান্ডা। অনেক সময় দেখা যায় বউ খুব গরম হয়ে থাকে লেটে বিরলে করে, আর ঠান্ডা থাকে ভাত।
নিউলি ম্যারিড যদি হয়, নতুন বিয়ের একটা সুন্দর গল্প আছে। এই ভাত যখন বললো ঠান্ডার কথা, নতুন বিয়েতে বউ ঠান্ডা ভাত গরম। হ্যাঁ কারণ লেট নাইট হলেও বউ সে রাতে একটার সময় ভাত টাত গরম করে বসে থাকে, ওয়েট করে। Yes. আর যত দিন যেতে থাকে তখন বউ গরম ভাত ঠান্ডা হবে। না সেটা আমি কিন্তু এখানে উল্টাটাও objection আছে কিন্তু, জানাবো। তারা- No, আমি অবজেকশন জানাবো। খুব দুই দোস্ত মিলে লাল লাল পরে আসছো, এইখানে একটা লেডিস বসে আছে, কেন বউদের কি খালি কাজই হচ্ছিল ভাত গরম করে বসে থাকবে? না, না। কোনোদিন কি এই যে- নতুন বিবাহিত অবস্থায় তোমরা পারো না প্লেটে ভাত গরম ভাত নিয়ে বসে এই থাকতে? কথাটাও বলছো, তোর সাথে ভালোবাসার জায়গাটা অল্প দিন হয়েছে। না, আমি দর্শকদের কাছে আবারও বিচার দিলাম। দর্শকদের কাছে বিচার এই কারণে দিলাম যে কেন ছেলেরা কেন ভাত নিয়ে বসে থাকবে না? ওয়াই? হ্যাঁ ছেলেরা ভাত নিয়ে বসে না তোমার তো কেউ বলে নাই, না। ছেলেরাও বসে থাকে, হ্যাঁ, কিন্তু সেটা সেটা- কখন? সংখ্যায় পরিমাণে কম দেখে সবসময় মেয়েদের কথা মেয়েদের কথা বলা হয়। আচ্ছা যাই হোক, আমরা ছেলে মেয়ের কন্ট্রাডিকশন না যাই, অবশ্যই। তাহলে ঝামেলা হয়ে যাবে। যেহেতু আমরা দরকার দুজন, নাই। তুমি একা। আচ্ছা, তার আগে যেটা হচ্ছে আমরা যাব একাই 100। একাই 100, কিন্তু তার আগে 200 আছে, কারণ একটা বিজ্ঞাপন বিরতি নিতে হবে। নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, আবারও আসতেছি, আড্ডা হবে এবং মজা হবে। আমার সাথে আছে এনি খান এবং মিলন ভট্টাচার্য বলে ভুল করেছিলাম। কোথাও যাবে না, মজা হবে, আড্ডা হবে বহুরূপী অনুষ্ঠানে। দর্শক, একাই 100, যেহেতু একজন নারী বলেছে একাই 100, তার মানে আমরা আসলে একাই 100 বলতে চাই। আমরা দুজনে 50-50, ও একাই 100, ঠিক আছে? ওকে ডান। আচ্ছা, এখন মজার আড্ডা হবে, সেটা হলো যে আমরা বহুরূপী যেহেতু অনুষ্ঠানের নাম, এবং মজার কিছু কনসেপ্ট নিয়ে আমরা আগাতে যাচ্ছি। যে অনুষ্ঠানে আমরা আসছি, আমরা এর বাইরে যখন নাটক করি, বহুরূপী রূপ ধারণ করে নাটক করি। মিলনের কাছে প্রথমে জানতে চাবো যে আসলে মজার ক্যারেক্টার যখন করতে চাই, করার আগের যে চিন্তাটা এবং করতে যায় যে চিন্তাটার ভিতরে ঢুকে যে বহুরূপী যে এই রূপটা ধারণ করতে হবে, সেটা কিভাবে মজা করে? মজা করে কি অ্যাকচুয়ালি মানে আমাদের ব্যক্তিগত জীবনে আশপাশে যে লাইভ কমেডি আছে প্রচুর, আমরা নিজেরাই দেখি যখন আড্ডা দেই, আশপাশে অনেক চরিত্র দেখি যে এমন তারা লাইভ কমেডি করে। আমরা যারা চরিত্রায়ন করি, যারা আসলে অ্যাক্টিংয়ের মধ্যে ইনভলভ, তারা সবসময় কিন্তু এইটা টুক করে খুব গোপনে ওটা লুফে নিই। একদম অবজারভেশন পাওয়ারটা আমাদের অনেক বেশি ওইটা থাকতে আমরা হয়। কি করি, সিদ্দিক যখন একটা ক্যারেক্টার করে নিশ্চিত মানে ক্যারেক্টার কি রে কি ক্যারেক্টারে ও একজনটা সার্চ করে, বা আমরা একজন সার্চ করে এরকম যে আগে ফিল করি হ্যাঁ, ক্যারেক্টারটা এই কিভাবে করতে character হবে, কি- তারপরে ওই রকম- অভিজ্ঞতালব্ধ জ্ঞান যেটা বলছে, হ্যাঁ। ফিলিংস, অবজারভেশন এন্ড সেটা implement আচ্ছা, কর। আমার না এখানে একটা কিউরিওসিটি এসেছে, আমি তোমাকে আর তোমাকে প্রশ্ন করতে চাই। আজকে এখানে কোনো অবশ্যই, না, ডিরেক্টর না, নাই, না, কেউ নাই। নো প্রোডিউসার, নো ডিরেক্টর। তুমি যদি তোমাকে বলা হয় যে তুমি পার্সোনালি কোন ক্যারেক্টার ধারণ করতে চাও, কি বলবা? কি ক্যারেক্টার ধারণ করতে চাও? সেটা অ্যাক্টিং দেখতে চাই তোমার কাছে সেম। আমার খুব পার্সোনালি যেটা অ্যাক্টিং করার ইয়া আছে যে নেগেটিভ পলিটিক্যাল ম্যান। বিশাল ওকে, একটা ব্যাপার। কি হবে? এই রেডি? দেখি কিভাবে হতে পারে। অ্যাকশন কাউন্ট দেখতে করো, চাই, আমরা দেখতে চাই। দেখি তুমি কিভাবে 5, কাউন্ট করো। 4, 3, 2, 1, 0, 0, অ্যাকশন। যাবো। আশ্চর্য ভালো করছো সব ওখানে বয়, অসুবিধা না। যে টেন্ডারটা করতে বলছিলাম সব ঠিকঠাক আছে তো? আস্তে ওয়েট। সে ফোন নিয়ে বসছিল সেটে, অপরাধ। ক্যারেক্টারের মধ্যে কথা বললে ডিস্টার্ব চেষ্টা হয়। যাও, আমার খুব ভালো লাগতো ক্যারেক্টার যদি সে একটু হেল্প করতো, যে এই পাশে এখানে বসে এখানে বসে just কাঁধে বসে। প্রথমে বলছি একাই 100, পাশে যদি থাকে তাহলে আবার 25 হয়ে যাবে। এই যে এটা দরকার ছিল। আমি কি বলতে চান, যাক, স্যার? আমি ফিল বস, করলাম বস। যে সে আমার এখানে বসে আছে, হ্যাঁ। সে এরকম করে করে এবং পিছনে 2 জন আছে। বস কি বলতে চান বস? না ঠিক আছে, আপনি ইয়া করেন, ওখানে 2 কোটি টাকাটা ওখানে ড্রপ করে আসেন, তারপরে ওটা আমি দেখতেছি। 2 কোটি টাকা ঝামেলা আছে। 2 কোটি টাকা বলা মাত্র আবার দেখা যাবে ট্যাক্স দিতে হবে, দরকার নাই। আচ্ছা আচ্ছা, এখন ক্যারেক্টার হইতে পারে এরকম, নেগেটিভ ক্যারেক্টার করার ক্ষেত্রে খালি তাকাবে, পিছন থেকে গুলি করছে, কে করছে কেউ জানে না। আচ্ছা সিদ্দিক ভাই, তুমি কি হতে চাও? আমার আসলে ক্যারেক্টারের ক্ষুধাটা তো আছেই, সব ধরনের ক্যারেক্টার করারই ক্ষুধা আছে, বাট
সবসময় চিন্তা করি যে আমি একটা যখন অ্যাক্টিং করি তখন আমি যে ধরনের অ্যাক্টিং করি মানুষ হাসে। আমার খুব ইচ্ছা ছিল, এটা বলতেছি যে আমি একটা নেগেটিভ ক্যারেক্টার দিতে ইচ্ছাই ছিল না, এবং সেটা করছিলাম একটা নাটকে, টেলিফিল্মে, টেলিমুভিতে আমি একটা রাজাকারের ক্যারেক্টার করতেছিলাম। সেই রাজাকারের ক্যারেক্টারটা জবাই করতেছি, ব্লাড গুলা আসতেছে, অথচ আমি বলতেছি মানে ওইটার মতো ভাঙা ভাঙা বলতেছিলাম, উর্দু বলতেছিলাম পাকিস্তানি। কিন্তু আমি যখন এটার শো হচ্ছিল, প্রিমিয়ার শো হচ্ছিল ইয়েতে ব্লকবাস্টারে, যমুনা ফিচার পার্কে, আমি যাই পিছনে বসছি, যখন রাজাকার আসে তখন মানুষ হাসে, তখন মনে হচ্ছে যে পসিবল না। আমি একটা সেকেন্ড আমি নিতে চাই, এটা সেম হচ্ছে জাস্ট লাস্ট ইয়াতে মনে হয় 26শে মার্চে গেল হচ্ছে একটা ওই আমি একটা পাকিস্তানি মেজরের ক্যারেক্টার করছিলাম। তা ওখানে আমাদের মৌসুমী হামিদ তারা রেপ করার একটা দৃশ্য ছিল, তো ওটা তো একটা ভয়ঙ্কর দৃশ্য। তো যেটা হইলো মৌসুমীকে তো রেপ করা হয় না, না আমি বুঝতে পারছি না দুই পাক বাহিনী নিয়ে কেন আমি এখানে বসে আছি, why? আচ্ছা তুই এটাও বুঝাইতেছিস যে ও যেটা বলতে চাচ্ছে যে আমি যখন রেপ করতে যাই, যেহেতু আমি বা সে আমরা অনেক ফানি ক্যারেক্টারগুলো বেশি করি, বারবার মৌসুমী আমার দেখে হাসি দিত, মানে শর্ট বারবার কাট কয় তুমি রেপ করবা, মানতে পারতেছ না জিনিসটা। আচ্ছা যদি একই প্রশ্ন আমরা তোকে করি। আচ্ছা আমার যেটা হয় যে আমি তো দেখা যাচ্ছে ইদানিং যে নাটকগুলো করছি খুব ফানি নাটক করছি, তারপর দেখা যাচ্ছে খুব হাই স্পিড ঝগড়াঝাটি করছি, কিন্তু আমি কিন্তু পার্সোনাল লাইফে যখন ধরো প্রেমিকের সাথে প্রেম করি কিংবা মার সাথে কথা বলি, খুব রোমান্টিক একটা। ডাক্তার মা তুই প্রেম করো সেটাও স্বীকার করলি? হ্যাঁ অফ কোর্স, প্রেম ছাড়া বাঁচবো না। তার মানে সে অনেক রোমান্টিক। আজকে তুই যে কারণে লাল পরে আসছিলি হবে না তোর না বন্ধু, বয়কট উল্টা হইতে পারে, যেহেতু সে রোমান্টিক, যেহেতু সে প্রেমিক, তাহলে ঘটনা ঘটলেও ঘটতে পারে। ঘটনা ঘটার আগে আমরা একটা বিজ্ঞাপন বিরতি নেব, দুইজনের কাছ থেকে বিজ্ঞাপন বিরতিটা নিতে চাই এখানে প্লিজ। দর্শক আপনারা দেখছিলেন এই মুহূর্তে বহুরূপী অনুষ্ঠানটি, বহুরূপী অনুষ্ঠানে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, কোথাও যাবেন না, তবে ছোট্ট ব্রেক থাকবে, ছোট্ট, অবশ্যই বেশি বিজ্ঞাপন হবে না, আপনারা দ্রুত চলে আসুন, আমরা ওয়েট করছি। দর্শক সবসময় তো গোছানো অনুষ্ঠান দেখেন, আজকে কিন্তু আমরাই উপস্থাপক, আমরাই গেস্ট, অতএব গোছানো কিছু নাই। আমরা এরকমই চাচ্ছিলাম যে বহুরূপী অনুষ্ঠানটা এরকম হোক না, বহুরূপীতে আমরা সবসময় রূপ ধারণ করি। সেটা এখন যে প্রসঙ্গ আসবে সেটা হলো এনিকে জিজ্ঞাসা করবো প্রথমে। আমি জানি কিন্তু তারপরে যারা দর্শক জানে না তাদের জায়গা থেকে আমি জানতে চাই যে এনির গ্রামের বাড়ি, মানে যেটা হোম ডিস্ট্রিক্ট বলি আমরা, দেশের বাড়ি আমরা বলি যে গ্রামের হোম ডিস্ট্রিক্টটা কোথায় এবং সেখানকার ল্যাঙ্গুয়েজ অনেক কিছুই শুনবো, কিন্তু তার আগে জানতে চাই। মায়া গো মায়া, লড়ছই তো মরছই, গলাটা কিন্তু একেবারে কাটটাল বাম, বুঝছুন না কোন হানো আমার বাড়ি হইছে গফরগাঁও। আবা কাহই আছে, কাহই কাফুতে কিতা করতাই? হিতি করমু, হিতি করবা, তা আগে চুলের মধ্যে একটু তেল লাগায় লই, পরে হিতিটা করে দেম না আপনারে। বেটি কারবার খান দেখছুন, বেটির কারবার খান দেখছুন রে, হায় হায়। তবে এটা খুব মজার একটা সিংহের গফরগাঁও আমার গফরগাঁও বাড়ি, এবং আমরা জানি যে মাইমিংসিং ল্যাঙ্গুয়েজটা অনেক মজার জনপ্রিয়, এবং রিসেন্ট কিন্তু তুই এই ল্যাঙ্গুয়েজে যখন আমরা নাটক করতে যাই, আমি রিসেন্ট একটা নাটক করতে যাই, বলছি এনি নাই কেন, কারণ এটা মানে once upon a time আমরা যেটা ভাবতাম যে ইয়াতে আমরা ওই সেই শামিমা আপাটা পাবে একসময় বাবর, আমাদের বাবর, হ্যাঁ ওদেরকে ভাবতাম, কিন্তু এখন কিন্তু এই ধরনের ক্যারেক্টার, হ্যাঁ এনির নাম আমি যেটা বলতেছি যে মাইমিংসিং এর ল্যাঙ্গুয়েজে আমরা কিছু র জায়গা থেকে শুনতে চাই যে মাইমিংসিং এর ল্যাঙ্গুয়েজে ঝগড়া করলে তো ভালো লাগে, নাকি ভালোবাসতে ভালো লাগে, নাকি নরমালি ফিট করতে ভালো লাগে, কাজে করতে ভালো লাগে। ও না না খালি আমরা যে কইতেছুন করে আমার লগে যে ব্যাটাটা পড়ে রইছে, এই ব্যাটার দেশ কোন এটা যে কইতেন না, এটা আমরা গ্রামের বাড়ি কোন। একই কথা বলবো যে ওই জায়গাটা মানে গ্রামের বাড়িটা, এবং প্লাস হলো কিছু মজার জায়গা, র কিছু ল্যাঙ্গুয়েজ, র তো হবেই। ওরে ভাই আমার এলাকা আছে নড়াল, মানে নড়াল বলে আসলে কিন্তু নড়াইল, আমাকে ল্যাঙ্গুয়েজ নড়াল। হ্যাঁ তো হয়েছে যে গ্রামের বাড়ি আমার হচ্ছে নড়াইল, নড়ালের একদম শহরে ভিক্টোরিয়া কলেজ, বিখ্যাত কলেজ, সবচেয়ে বড় সবাই চেনে নড়াল এক্সপ্রেস, মাশরাফি, সব আমরা এক পাড়ার ছেলেবেলে। আমার কিন্তু একসময় ইচ্ছা ছিল যে ক্রিকেটার হব,
ভালো মোটামুটি বল করতাম, কিন্তু হাইট যেহেতু কম সেহেতু পারতাম না। তবে এখন তাহলে জানতে হবে মাশরাফি কি অভিনেতা হইতে চাইছে কি মাশরাফি দেখা গেল যে অভিনেতা হইতে চাইছে, তুই ক্রিকেটার হইতে চাইছিল, হয় নাই। মানুষের যেটা হচ্ছে নড়াইলে অনেক যেটা বলবো আমাকে এই জায়গায় বিখ্যাত যে ব্যাপারটা আছে রে ভাই, সেটা আছে সত্যিকার অর্থে আমাদের কালচারাল কিন্তু খুব 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 উন্নত। মানে কালচার করলে উন্নত তো মমি সিংহিতা দোষ করছে, মমি সিংহের কালচার উন্নত। ওরে বাবা তোমাকে তো সম্মান করেই করছি তাই না, মমি সিংহি থেকে তো এই যে আচ্ছা শুনো, তুমি তো দুইজনের ডাক জিগাইছো, তো তোমার বাড়ি কোন? আমার বাড়ি টাঙ্গাইল, কোন বুঝুন না, আমরা কি কাজ করতে পারি? আমরা এখন যার যার দেশের ভাষায় কথা বলবো, মানে দেশ বলতে তো আমাদের দেশ বাংলাদেশ, যার যার গ্রামের ভাষায় কথা বলবো, আঞ্চলিক ভাষায়। যতক্ষণ অনুষ্ঠান চলবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভাষা চলবে। মিলানটা যদি পয়েন্ট কিন্তু তোর জীবনে কয়টা প্রেম আইছে? এই তোর জীবনে কয়টা প্রেম আইছে? এই যে এইটা কেন ক্যামেরার সামনে কিসের জন্য ক্ষতি হচ্ছে? এই জন্য কইছি তোর বউর কাছে যাই ধরা খাবি। কত এই যে যাই হোক, মিলন মাফ করে দিও ভাই, সত্যি কথা কো, আমার ফার্স্ট প্রেম হয়েছিল হচ্ছে ক্লাস, সত্যিকার অর্থে মানে মানসিক প্রেম হয়েছিল ক্লাস 7। না মানসিক বলতে কেন বললাম মানসিক কারণ হচ্ছে ওই জায়গায় আমাকে বাংলার এক ম্যাডাম ছিল, সে ম্যাডাম এত সুন্দর করে। আচ্ছা আমার মনে হয় যে আমরা নাটকের প্রেমগুলা নিয়ে আলোচনা করলে তোমারটা আগে শুরু করো। ক্লাস 4 এর বছর থেকে প্রেম পড়ছি, প্রথমে চক দিয়া সুন্দর করে আমি লিখতাম যে আই লাভ ইউ। আচ্ছা যাই বেশি করা যাবে না, তোর প্রেমটা শুনে আমরা শেষ করব এই অল্প টাইমের মধ্যে। আচ্ছা আমার প্রেম হয়েছে, প্রেম বলতে প্রেমে তো যে কারোরই পড়া যায়, পড়া যায়। ভালোবাসা হয়েছে ভেরি রিসেন্ট, যার সাথে থাকতে চাই, যেটাকে ভালোবাসা বলে। আর প্রেমে এখনো পড়ি। থাকতে চাই মানে বিয়ের পরে? বিয়ের পরে, বিয়ের আগেও ভালোবাসা চলছে। দর্শক বহুরূপী অনুষ্ঠানে ঝগড়া শুরু হয়ে গিয়েছে। অত বেশিক্ষণ থাকতে চাচ্ছি না, আমরা বিদায় নিব, আবারও দেখা হবে আরেকটা এপিসোডে। গানে বিদায় নিব, সবাই মিলে একটা গান গাবো। ওকে, কি গান গাবি ক? গান যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।